তো আমাদের অপটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট কি? অপটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যখন ডেভেলপড কান্ট্রিগুলা, ডেভেলপিং কান্ট্রি লাইক আমেরিকা যখন বাংলাদেশকে সাহায্য করে, মানে বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য, তখন সেটাকে আমরা এই অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টস বা ওডিএ বলি। তো আমাদের এখানে সেকেন্ড কোশ্চেন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটা কি? সো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হইতেছে টোটাল 8টা গোল, যেটা 2000 সালে ইন্ট্রোডিউস করা হয় এবং 2015 সালের মধ্যে এটাকে অ্যাচিভ করতে চাওয়া হয়েছিল। সো এই 8টা কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে পোভার্টি অ্যান্ড হাঙ্গার, মানুষের মধ্যে দারিদ্রতা ক্ষুধা নিবারণ করে ফেলা। ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, পৃথিবীর সব বাচ্চাকে মিনিমাম প্রাইমারি এডুকেশন পর্যন্ত নেওয়া। আর জেন্ডার ইকুয়ালিটি আর ওমেন এম্পাওয়ারমেন্টে কাজ করা, সব মানে জেন্ডার ইকুয়ালিটি করা তো বুঝতেছই। রেডিউস চাইল্ড মর্টালিটি, বাচ্চাদের যাদের বয়স 5 থেকে 5-এর কম তাদের মৃত্যুর হার 3 ভাগের মধ্যে 2 ভাগ কমায় ফেলা। ইমপ্রুভ ম্যারেন্টাল হেলথ, মাদের মৃত্যু হার কমায় ফেলা। HIV এইডস এবং অন্যান্য ডিজিজের যারা মৃত্যু হয় তাদের সেগুলো কমায় ফেলা। ইনভায়রনমেন্টে মানে গাছ টাছ লাগানো, তারপর হচ্ছে গিয়ে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্বাস্থ্যসম্মত পায়খানা, এগুলার জন্য কাজ করা। দেন হচ্ছে ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। সো পুরো পৃথিবীতে এইসব ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন পার্টনার অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ করা। তো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইটা, যেটা এখন SDG বলা হয়। SDG হচ্ছে ইউনাইটেড নেশনসের 17টা গোল, যেটা 2015 সালে ইন্ট্রোডিউস করা হয় এবং 2030 সালের মধ্যে এটাকে অ্যাচিভ করতে চাওয়া হয়। সো এখানে বলা হয় যে এখানে কোনো মানুষের দরিদ্রতা থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না, সবার হেলথ ভালো থাকবে, সবার এডুকেশন ভালো হবে, জেন্ডার ইকুয়ালিটি থাকবে, সবাই পরিষ্কার পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করবে। তারপরে মানুষ গ্রিন এনার্জি মানে হচ্ছে সোলার প্যানেল ইউজ করবে। তারপর হচ্ছে ইকোনমিক গ্রোথে কাজ করবে, ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, মানুষের মধ্যে যে ইনইকুয়ালিটি বড়লোক গরিবদের এটা কমবে। সাস্টেইনেবল সিটিস অ্যান্ড কমিউনিটিস, তোমার ভালো উন্নত শহর হবে। ক্লাইমেট অ্যাকশন, তো এখানে তোমার জাস্ট 10টা 12টা, যদি 5 মার্কের জন্য দিবে তো 10টা মনে রাখলেই হবে, 17টা মনে রাখার দরকার নেই। ওকে, সো আমাদের ওডিএ কি সেটা আমরা জানি, যে বড়লোক কান্ট্রিরা গরিব কান্ট্রিদের ডেভেলপমেন্টের জন্য যে টাকা দেয়। তো এইটার কারণে আমাদের কি কি উপকার হয়ে থাকে। তো এইটার জন্য তুমি সিম্পলি সবচাইতে বেটার হয় এই যে SDG গোল যেটা আছে, এই SDG গোলের যে আউটপুটগুলো, নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, এইগুলা যদি এটার আন্ডারে লিখে দাও তাহলেও হবে। তারপরে যদি তুমি এক্স্যাক্টলি এটাই লিখতে চাও তাহলে প্রথমটা তো সেম জিনিসই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সিটির ওইটা, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের ট্রেনিং, এমপ্লয়ীদের ট্রেনিংয়ে কাজ করা, প্রাইভেট সেক্টরে তোমার লোনের সংখ্যা বাড়ানো, তারপর হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনসের যে গভর্নেন্স রুলস রেগুলেশনসে হাত দেওয়া, তারপর হচ্ছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট করা। এইগুলোই এটা জিনিস, ওই একই জিনিসে এটার জন্য আলাদা করে কিছু করা। যদি বলে ইম্প্যাক্ট এক্সাম্পলস অফ ODA ইন ডেভেলপিং কান্ট্রিজ, তখন বলবা যে বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংক আছে, সেই গ্রামীণ ব্যাংক হচ্ছে আমাদের মিলিয়ন এন্টারপ্রিনিয়র যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়াইতে সাহায্য করছে। ইথিওপিয়াতে বলা হয়েছে যে তাদের এগ্রিকালচারে করা হয়েছে, ইনভেস্টমেন্ট করা হয়েছে, যার কারণে তাদের পভার্টি অনেক ডিক্রিজ হয়েছে। ভিয়েতনামে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ইনভেস্ট করা হয়েছে, যার কারণে তাদের মেজর একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হয়েছে, যেখানে তারা খুবই এফিসিয়েন্টলি করতে পারে, মানে ম্যানুফ্যাকচারিং করতে হবে। 5 করতে হবে না, 6ও করতে হবে না, তো 1 5 6 50% কমাই দিছি।